যাকেই জিজ্ঞেস করবো দীঘার কথা কতবার গেছেন, সে বলবে অনেকবার। হাওড়া থেকে দীঘা যাওয়ার তাম্রলিপ্তর মর্নিংয়ের ট্রেন হচ্ছে বেস্ট ট্রেন, রাইট? তো 152 কিলোমিটার ক্রস করে আমরা কাঁচি এসে পৌঁছালাম এই মুহূর্তে। একবার ভাবুন, কাল রাতে 9:45-এ টিকিট করেছি, হঠাৎ করে দেখছি কারেন্ট বুকিং খুলেছে। হ্যাঁ, ছুটি পেলেই বাঙালি দীঘায় দৌড়, দীঘা বাঙালির জন্য। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 29শে এপ্রিল 2025। আপনাদের থেকে বুঝতেই পারছেন আপনারা, আজকে আমরা জার্নি করব তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর যাচ্ছি হচ্ছে আজকে আমরা আবারও দীঘা। ঘড়িতে এখন সময় 6:14 বাজে। এখন আমরা রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমের ব্যালকনির মধ্যে। পিছনে এই হাওড়া ব্রিজটাকে এখান থেকে বেশ ভালো দেখা যায়। চলুন সময় না নষ্ট করে, বেশি কথা না বাড়িয়ে, 6:15 বেজে গেছে, প্ল্যাটফর্মে যাই। বোর্ডে টাইম দিয়ে দিয়েছে, 6:45-এ ট্রেন ছাড়বে তাম্রলিপ্ত এক্সপ্রেস। দেখতেই পাচ্ছেন এখন আমরা এদিক থেকে বেরিয়ে আমরা নতুন প্ল্যাটফর্মের দিকে ঢুকবো, 19 নম্বরে। দেখতে পাচ্ছেন 19 নম্বর প্ল্যাটফর্ম, আর ট্রেন দিয়ে দিয়েছে এখানে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। সামনেই দাঁড়িয়ে রয়েছে। যতই যাই বলুন, বাজে কথা বাদ দিয়ে দীঘা যাওয়ার বেস্ট ট্রেন হচ্ছে কিন্তু এই ট্রেনই। এই ট্রেন প্রতিদিন সকালবেলা 6:45-এ হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর 10:05-এ গিয়ে পৌঁছে দেয়। 3 ঘন্টা 20 মিনিট টোটাল সময় নেয়। আর আজকে আমাদের ট্রেনের টিকিট রয়েছে 2S D4-এ। চলুন দেখাচ্ছি। এই শুরুর দিকে দুটো এসি চেয়ার কার রয়েছে, C1 আর C2। আর ঘড়িতে এখন সময় দেখতে পাচ্ছেন 6:31 বাজে। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে দুটো চেয়ার কার, এসি চেয়ার কার, 9টা নন এসি সেকেন্ড সিটিং রয়েছে, রিজার্ভ আর আনরিজার্ভ কোচ রয়েছে 4টে, আর মাঝে একটা প্যান্ট্রি কার রয়েছে। যে D6-এর পাশ থেকে যাচ্ছি, আমাদের টিকিট রয়েছে D4-এ। এই তো হাওড়া জগদ্দলপুর ট্রেন এখানে বাঁদিকে দাঁড়িয়ে, ডান দিকে দাঁড়িয়ে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। দেখুন D4 চলে এসেছে ভাই, উঠে পড়ি চলো। একটু কোচটা উঠে আপনাদেরকে দেখাই। আমাদের সিট রয়েছে এখানে 47, 48, মানে আমরা উইন্ডো পেয়েছি আর এই মিডলে সিট পেয়েছি। সিট অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে, এদিকে 3টে আর এইদিকে 3টে। এই যে উপরে ব্যাগ রাখার জায়গা পুরো। 6:39 বাজে আর 6 মিনিট বাকি রয়েছে। দেখুন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যাই ঋতুতে বলুন, বাঙালির দীঘা সব ঋতুতেই প্রিয়। আর দীঘা যাওয়া হচ্ছে মানে মনের মধ্যে একটা আনন্দ রয়েছে। আর আজকে তো স্পেশাল দিন, বুঝতেই পাচ্ছেন যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, উদ্ঘাটন হবে। দীঘা যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে প্রতিদিন দুটো ট্রেন পেয়ে যাবেন। একটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যে ট্রেনে আজকে আমরা জার্নি করছি, আর একটা ট্রেন হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। মানে এই ট্রেনই কান্ডারি এক্সপ্রেস হয়ে আবার দুপুরবেলা এখান থেকে দীঘার উদ্দেশ্যে যায়। আরেকটা ট্রেন পেয়ে যাবেন, সেটা কিন্তু সপ্তাহে একদিন, অনলি শনিবার দিন পেয়ে, সেটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস। আর সাঁতরাগাছি থেকে শনিবার, রোববার, শনিবার দিন 9:10-এ এবং রবিবার দিন 8:10-এ দুটো স্পেশাল ট্রেন পেয়ে যাবেন। আমি যেখানে জার্নি করছি আজকে 2S-এর জার্নি, তাতে টিকিটের প্রাইস রয়েছে 105 টাকা। যদি আপনারা এসি করে যেতে চান, চেয়ার কার রয়েছে দুটো চেয়ার কার, সেই টিকিটের ভাড়া হচ্ছে 380 টাকা। আর যদি আপনারা জেনারেল জার্নি করেন, শুরুর দিকে 4টে জেনারেল কোচ রয়েছে, তাহলে আপনারা 90 টাকার টিকিট কেটে এখান থেকে দীঘা যেতে পারবেন অনায়াসে। আমি টিকিট করেছি কালকে রাত্রেবেলা, তখন বাজে হচ্ছে 9:45। ওই সময় আমি যখন টিকিট IRCTC ওয়েবসাইট খুললাম, তখন দেখলাম 35টা মতন কারেন্ট বুকিং দেখাচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি। কাল কিন্তু বেশ কিছুক্ষণ কারেন্ট বুকিংয়ে 35টা দেখাচ্ছিল। এটা আমি জানতাম যে 4 ঘন্টা আগে কারেন্ট বুকিং খোলে, যখন লিস্ট প্রিপেয়ার্ড হয়ে যায়। কিন্তু কালকে রাতে দেখলাম খুলে গেছে এই ট্রেনের টিকিট। ঠিক কারণটা আমি এক্স্যাক্টলি জানি না, যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই D4 কোচের দেখিয়ে দিই, ওয়াশরুমে কিন্তু এইদিকে একটা ওয়াশরুম, আর ওই D5-এর দিকের এইদিকে দুটো ওয়াশরুম রয়েছে। আর এখানে দেখলাম যে স্টোর রুম মতো করা রয়েছে, যে ওয়াশরুম ক্লিয়ার করার জন্য গাড়ি নিয়ে আসা হয়েছে। আর এই পাইপ দিয়ে ওয়াশরুম ক্লিয়ার হচ্ছে। এখন 6:50 বাজে, একটু সময় মনে হয় লাগবে। কালকে তাম্রলিপ্ত এক্সপ্রেস এখান থেকে হাওড়া স্টেশন থেকে ছেড়েছে বেলা 11টার সময়। 11টার সময় ছেড়েছে, কালকে ওখানে 2টোর পরে গিয়ে পৌঁছেছিল।
আজকে দেখি কি হয়। একবার ভাবুন, কাল রাতে 9:45-এ টিকিট করেছি, হঠাৎ করে দেখছি কারেন্ট বুকিং খুলেছে, নাহলে আজকে লোকাল ট্রেনে জার্নি করতাম। লোকাল ট্রেনে জার্নি করে আপনাদের সঙ্গে শেয়ার করব, লোকাল ট্রেনে কীভাবে আপনারা যাবেন শেয়ার করব। একটু সময় বেশি লাগে, আর কিছুই না। স্যান্ডউইচ 40 টাকা ভেজ, চিকেন 50, ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচ 40, আর স্যান্ডউইচ বার্গার। বসে বসে কোনো কাজ নেই, স্যান্ডউইচ খাই আপাতত। অনবোর্ড ক্যাটারিং রয়েছে, তাই এসে গেছে, দেখতে পাচ্ছেন সকাল সকাল। বার্গার স্যান্ডউইচ সকাল সকাল ড্রাই ফ্রুট। ভেজ স্যান্ডউইচ আর আলাদা করে কি ভালো হবে, চিজ দেওয়া রয়েছে একটু। D2 ক্রস করে D1 ক্রস করে আমি জেনারেল কম্পার্টমেন্টের দিকে যাচ্ছি। কীরকম ভিড় রয়েছে দেখি। জেনারেল কম্পার্টমেন্টে একটু উঠে দেখাই কেমন ভিড় রয়েছে। জেনারেল কম্পার্টমেন্ট দেখুন, মোটামুটি ফাঁকা আছে, খুব একটা ভিড় নেই, জাস্ট সিটগুলো রিজার্ভ। আর একটু দেখাই, জেনারেল কোচগুলো বরং নতুন কোচ, আর যেগুলো 2S এর কোচ, সেকেন্ড সিটিংয়ের কোচ, সেই কোচগুলো দেখলাম একটু পুরনো কোচ রয়েছে। এগুলো LHB কোচ দিয়েছে। ট্রেনে ওঠার তাড়াহুড়ো লেগে গেছে, আমি D4-এর সামনে এসে গেছি। ট্রেন মনে হয় এবার ছাড়বে, ট্রেন ছেড়েও দিয়েছে। 7:49 বাজে ঘড়িতে। যাই হোক, 1 ঘন্টা লেট করলো ট্রেন। আর একটু বলে রাখি, এই ট্রেনের এখান থেকে দীঘা এই ট্রেন যাত্রা করবে 185 কিলোমিটার। তার মাঝখানে 6খানা হল্ট রয়েছে পরপর। সাঁতরাগাছি, তারপরে রয়েছে উলুবেড়িয়া, তারপর মেচেদা, তারপরে রয়েছে তমলুক, কাঁথি এবং রামনগর বেঙ্গল। এদিক থেকে ফিরছে হাতিয়া থেকে হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। এই ক্রিয়াযোগা এক্সপ্রেসে জার্নি করেছি এর আগে। এর পরবর্তী সময় আমি জার্নি করলে অবশ্যই ভিডিও বানাবো, তার আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়াশরুম কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, একটু আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমের আয়না কিন্তু খুব একটা বেশি পরিষ্কার না, বুঝতেই পাচ্ছেন। এই বেসিন রয়েছে, এখানে জল রয়েছে, আর এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল, আমি আলাদা করে দেখাচ্ছি না। আর এইদিকে বাইরে একটা বেসিন রয়েছে, জল, আর আয়নাও মোটামুটি পরিষ্কার। এইদিকে যে আয়না ছোট, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল রয়েছে। ট্রেন তো 1 ঘন্টা লেট রয়েছে, আর টাইমিং সেরকম করে বলছি না। আমরা এখন এসে পৌঁছালাম সাঁতরাগাছিতে। 8:09 বাজে ঘড়িতে টাইম। দেখছিলাম যে 2S-এর কিছু সিট ফাঁকা রয়েছে, অনেকে বসে নেই। সাঁতরাগাছি থেকে বেশ কিছু প্যাসেঞ্জার বোর্ডিং করলো দৌড়ে এসে, অনেকক্ষণ ওয়েট করছিল নিশ্চয়ই। সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ রয়েছে উলুবেড়িয়াতে। উলুবেড়িয়া স্টেশনে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকেছি। ট্রেন ওই 1 ঘন্টা মতোই লেট রয়েছে। ট্রেন ঠিক সময় চললে এই ট্রেন উলুবেড়িয়াতে 7:23-এ আসার কথা, এখন বাজে 8:35। এই ট্রেনে একজন স্টাফের সাথে কথা বললাম, উনি বললেন যে এই ট্রেন প্রতি সোমবার বৃহস্পতিবার 2 দিন ইয়ার্ডে যায় মেনটেন্যান্সের জন্য, সেই জন্য এই সোম বৃহস্পতিবার 2 দিন কিন্তু ট্রেন লেট হয়। তাছাড়াও এই ট্রেন এখন প্রতিদিনই প্রায় 1-1.5 ঘন্টা লেট হচ্ছে। শর্মিষ্ঠা মোটামুটি ঘুমাচ্ছে, আর আমি একটু ট্রেন ট্রু করতে বেরোচ্ছি। টিটি কিন্তু প্রত্যেকটা কোচেই দেখতে পাচ্ছি। ট্রেনে অনবোর্ড ক্যাটারিং তো আছেই, তার সাথে আবার প্রচুর হকার ট্রেনে ভর্তি। হ্যাঁ, বার্গার স্যান্ডউইচ, বার্গার। কোথায়? দীঘা? কতবার? অনেকবার না? আচ্ছা, কালকে উদ্বোধনের জন্য আমিও সে কারণে যাচ্ছি। যাকেই জিজ্ঞেস করবো দীঘার কথা কতবার গেছেন,
সে বলবে অনেকবার। এটাও দেখুন টুয়েসের কোচ। এই সিটগুলোতে বসতে আমার বেশ ভালো লাগে জার্নি করতে, একটু ওপেন ফাঁকা ফাঁকা রয়েছে এই সিটগুলো। এটা ছিল প্যান্ট্রি কার, এবার রয়েছে চেয়ার কার, এসি চেয়ার কার। একটু এসি চেয়ার কার আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন, যেহেতু ট্রেন ট্যুর করছি তাতে করে আপনাদের জেনারেল কোচ দেখিয়েছি শুরুর দিকে একদম, তারপরে আমি জার্নি করছি 2S এর সেকেন্ড সিটিং। প্যান্ট্রি কার দেখালাম আপনাদের, এরপরে যাচ্ছি আপনাদের চেয়ার কার দেখাচ্ছে। স্লাইডিং দরজা রয়েছে, আমি একটা দেখালাম আপনাদের, এদিকে একটা চেয়ার কার রয়েছে আর সামনে এদিকে একটা চেয়ার কার রয়েছে, দুটো চেয়ার কার রয়েছে, তারপরে প্যান্ট্রি কার। চলুন তাহলে ফেরত যায় এবার। মানে এসি চেয়ার কারে যে মজাটা রয়েছে, ঠান্ডা পাতও পাবেন, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আরও একটা মজা হচ্ছে সাউন্ড একদম কম, সাউন্ডলেস, যেহেতু চারিদিক দিয়ে ঘেরা রয়েছে, এসি চলছে। ঠিক দেউলটির আগে এসে ট্রেন দাঁড়িয়ে গেছিল একটু 1 মিনিটের জন্য, আবার ছাড়লো, পরে কোলাঘাট, তারপরে মেচেদা। বন্ধুরা এই দেউলটির পরে আসছে কোলাঘাট, আর কোলাঘাট আসছে মানে আমরা রূপনারায়ণ নদী ক্রস করবো, দেখাচ্ছি আপনাদের নদী। দীঘায় মানুষ এতবার যায়, যখনই জিজ্ঞেস করি কতবার গেছেন, বলতে পারে না, বলে অনেকবার গেছি, তাই না? ছুটি পেলেই বাঙালি দীঘায় দৌড়। দীঘা বাঙালির জন্য। দীঘা বাঙালির জন্য, একদম একদম। ভালো ঘুমোচ্ছে তো? আমি পুরো ট্রেন ঘুরে দেখে নিয়েছি, মোটামুটি অর্ধেক লোক ঘুমোচ্ছে, অর্ধেক লোক জেগে রয়েছে পুরো ট্রেনে। আর বিশেষ করে যারা চেয়ার কার, এসি চেয়ার কার জার্নি করছে, তারা তো প্রত্যেকেই ঘুমোচ্ছিল দেখলাম। হ্যাঁ, সবাই ঘুমোচ্ছে। দাদা জলের বোতল দিই দাদা, কত দাদা? 20 টাকা করে? তাই বলুন দাদা, থ্যাংক ইউ। জলের বোতল রেলনির, যেখান থেকেই কিনবেন ট্রেনের মধ্যে 15 টাকা দাম, আগে অনেকবারও বলেছি। ভালো করে মেখে দেবে না? মুড়ি মাখা 20 টাকা দাম। খেয়ে দেখি কত করে দাদা সিঙ্গাড়া? 550। দুটো কত? তিনটা দেবো 30 টাকা দিই। আচ্ছা দুটো 20 টাকা। মেচেদা ক্রস করে গেছি, চপ সিঙ্গাড়া এসব না গেলে হয়। পাঁচটা বলছিল 50 টাকা, তিনটে 30 টাকা, তারপর দুটো 20 টাকায় দিল, 10 টাকা করে পিস। আর প্রচুর হকার রয়েছে, বসে বসে আপনারা খাওয়া পেয়ে যাবেন হাতের সামনে। তমলুকে ঢুকছে 9:52 দেখাচ্ছে, পৌঁছানোর কথা 8:20-তে, কিন্তু 9:52 দেখাচ্ছে। ট্রেন 1 ঘন্টা 10 মিনিট লেটে ছেড়েছে, আপনারা দেখেছেন। তারপরে কিন্তু ট্রেন লেটেই চলছে। নির্ধারিত সময় থেকে অনেক লেট বলে লাভ নেই, 1 ঘন্টা প্রায় 20 মিনিট মতো লেট রয়েছে। আমরা এখন তমলুকে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছি। 91 কিলোমিটার পথ অতিক্রম করে গেছি, এখনও আমাদের বাকি রয়েছে অনেকটা পথ। 185 কিলোমিটার টোটাল জার্নি আমাদের। আর 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আমরা তমলুকের। এখানে 2 মিনিটের হল্ট টাইম রয়েছে। এরপরে হল্ট রয়েছে কোথায় জানো গুরু? এরপরে কোথায় হল্ট রয়েছে জানো? এরপরে সময় লাগবে বলছে 1 ঘন্টা। ঠিক কথা। এরপরে হল্ট রয়েছে কাঁথি, তারপরে রয়েছে রামনগর বেঙ্গলে। চলো চলো, হর্ন দিয়েছে ভাই। 2 মিনিটে হল্ট দিচ্ছে না কোনো জায়গাতে, ট্রেন অলরেডি যেহেতু রেট, 1 মিনিটও দিল না। চলো উঠে পড়ি। তুই কোথায় গিয়ে বসলি? প্রথমবার যাচ্ছিস নাকি? অনেকবার। কেউ দীঘার কথা প্রথমবার বলে না দেখি, সবাই বলে দেখি অনেকবার গেছি। চলুন, কালকে তো উদ্বোধন রয়েছে, সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে। হ্যাঁ, কালকে তো উদ্বোধন দেখবেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলুন দেখা হবে। ওর নাম কি বললি? ঋদ্ধি রায়। টাটা। লবণ সত্যাগ্রহ গেছে আপনাদের অনবোর্ড ক্যাটারিং, এটা অনবোর্ড তো। আর বাকি হকাররা যেগুলো আছে তারা লোকালরা। মোটামুটি অনবোর্ড ক্যাটারিং যে আছে তাতেই আপনারা কিন্তু সবসময় খাবার পেয়ে যাবেন। 3 ঘন্টা 20 মিনিটের জার্নি। এখানে মোটামুটি ট্রেনে কতদিন কাজ করছেন?
2 বছর হয়ে গেছে। বাড়ি कोথায় আপনার? আমার বাড়ি तो बिहार। বেহালায় বাড়ি? আরে আমারও বেহালায় বাড়ি গুরু। 2 दिन फिक्स है, हाँ, 2 दिन मंडे को fix। हाँ। और थर्सडे को। हाँ। ये 2 दिन आपका ट्रेन लेट होता ही है, वो मेंटेनेंस के लिए लेट होता है। এটা আপনাদের আগে বললাম, সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন কিন্তু এই ট্রেন মনে হয় ইয়ার্ডে পাঠানো হয় না, ইয়ার্ডে যাতা হয় না, यार में जाता মতলব ইয়ার্ডে যায় মেনটেনেন্সের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ভালো করে মেনটেনেন্স হয়। এই 2 দিনের জন্য লেট হয়, বাকি দিন কিন্তু ট্রেন ঠিকঠাকই চলে। আজকে ট্রেন লেট ছাড়ার কারণ হচ্ছে গতকাল রাতে ট্রেন প্রায় 5:30টার সময়, ভোর 5:30টার সময় ঢুকেছে আজকে, সে কারণে ট্রেন লেট। দাদা তাই বলছে। দাদা রোজ জার্নি করো তো? রোজ রেগুলার মানে कंडरी में भी कंडारी यही ट्रेन है वो, कंडली तो कोई कंडारी कर दिया जाता है। कंडरी करते जाता है। 6:45 এটা বেস্ট ট্রেন। হাওড়া থেকে দীঘা যাওয়ার তাম্রলিপ্তর মর্নিংয়ের ট্রেন হচ্ছে বেস্ট ট্রেন, রাইট তো? যতই লোকাল ট্রেনে জার্নি করুন, যাতেই যান, এটা বেস্ট ট্রেন। 152 কিলোমিটার ক্রস করে আমরা কাঁচি এসে পৌঁছালাম এই মুহূর্তে। তো দেখলাম বহু প্যাসেঞ্জার এদিকে নেমেছে, এই দেখুন অনেক প্যাসেঞ্জার নেমেছে এখানে। এখান থেকে যারা অনেকে মন্দারমণি যায়, তারা অনেকে এখানে নেমে যায়, এখান থেকে মন্দারমণির জন্য চলে যায়। কান্থি, আগে নাম ছিল কন্টাই। দাদা যাচ্ছেন, দাদারা 4 বন্ধু মিলে যাচ্ছে একসাথে দীঘায়। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি মানে কি করতে যাচ্ছেন, ঘুরতে? তো শুধু বললো যে একটু বলুন, আপনি শুনি একটু। ভাই, আমি ঘুরতে যাচ্ছি না, হ্যাঁ। না আমি দীঘায় এসেছি নো ম্যাটার। হ্যাঁ। কিন্তু আজকের জন্য যেটা আসছি সেটা স্পেশালি এক এবং অদ্বিতীয় কারণ, সেটা হচ্ছে কালকে আমাদের জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন হবে। আচ্ছা। এবং সেই উদ্বোধনে একজন সাক্ষী হিসেবে থাকার জন্য অনেক লোক আসবে, ব্যবসা বাণিজ্য হবে, অনেক লোকের আয় উপায়ের ব্যবস্থা হবে। ভক্তিওটা আমি ছেড়েই দিলাম, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা অনেক বাড়বে। একদম এবং ইকোনমিক অ্যাক্টিভিটিসটা বাড়লেই অনেক লোকের একটা গেটফুল এমপ্লয়মেন্ট হবে। যত ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, এই জায়গার গুরুত্ব আরও বেশি বাড়বে, অনেক লোক এরপরেও আসবে। এখন হয়তো সারা দিনে 2টো ট্রেন যায় আসে, এই ট্রেনের ফ্রিকোয়েন্সিও বাড়বে, ওখানে ব্যবসা বাণিজ্য ভালো হবে, লোক আসবে। আর এটা তো সবথেকে বড় কথা যে আমরা যারা পশ্চিমবঙ্গের লোকেরা, তারা আর কোথাও যাই আর না যাই 3টে জায়গায় যায়। এটা হচ্ছে দীপুদা, দীঘা, পুরী এবং দার্জিলিং। মেডিকেল ফেসিলিটি পাওয়ার জন্য কত টাকা খরচ হবে, ওদের জন্য কিছু রেখে দেবে। ছাল দিব। রামনগর বেঙ্গল এসে পৌঁছেছে 11:20 বাজে। এখানে 1 মিনিটের হল টাইম রয়েছে, এরপরে স্টপেজ ডিরেক্ট দীঘায় পৌঁছে যাবো আমরা। রামনগর আর দীঘার মাঝখানে মাত্র একটাই ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, আর ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। ছাল ছাড়া দেবো বল? ছাল ছাড়া দেবো। হ্যাঁ, বলো বলো বলো, ছাল ছাড়া দেবো বল? ছাল ছাড়া দেবো, ছাল ছাড়া দেবো। দীঘা রেলওয়ে স্টেশন এখনো পর্যন্ত ঢুকিনি। এই দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছেন সেই দূরে দেখুন। এই তো हम देखा, हमारे अंदर मिलने से हम देखा हाल हो रहा है। দীঘা রেলওয়ে স্টেশনের বোর্ড খুলে গেছে, নতুন বোর্ড লাগানো হচ্ছে, নতুন কিছু লিখবে মনে হচ্ছে। ঘড়িতে সময় এখন 11:31 বাজে। দীঘা স্টেশনে ঢুকে গেছে ট্রেন, প্রচুর প্যাসেঞ্জার রয়েছে, রিটার্ন করবে তাম্রলিপ্ত এক্সপ্রেসে। ওয়েলকাম টু দীঘা বন্ধুরা। হ্যাঁ, চলে এসেছে দীঘাতে। দীঘা মানে উইকেন্ডও নয় এটা। আজকে মঙ্গলবার 29 তারিখ, 29শে এপ্রিল। কালকে দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধন, সে কারণে লোক দেখুন খালি একবার। আমার পেছনে দেখতে পাচ্ছেন লোক পুরো ভরে রয়েছে, সামনেও দেখুন। এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে রয়েছে একটা লোকাল ট্রেন দীঘা মেচেদা। এই ট্রেনে অনেকে মেচেদা পর্যন্ত ফিরে, মেচেদা থেকে আবার লোকাল ট্রেন ধরে হাওড়ায় ফিরতে পারেন। আর এই ট্রেনই আবার 12858 তাম্রলিপ্ত এক্সপ্রেস নামে আবার ফিরে যাবে হাওড়াতে। আর দেখুন স্টেশন থেকেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আমি দীঘা রেলওয়ে স্টেশনের
3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে আমরা নিউ দীঘাতে একটা হোটেল নেব এবং আজকে তারপরে যাব হচ্ছে জগন্নাথ মন্দির এবং আগামীকালও উদ্বোধনের দিন যাব। যা ভিডিও করব সেটা আসবে এর পরের পর্বে, আপনারা পেয়ে যাবেন। তো আপাতত এই ট্রেন জার্নির ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করে দেবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। আপাতত চলো টাটা। তাহলে চলুন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।